নমস্কার। আজকে এই গপ্প টাইম চ্যানেলে আপনারা শুনবেন রাস্কিন বন্ডের লেখা আ ফেস ইন দ্য ডার্ক। এনজয় ইউর স্টোরি। সিমলা, কুইন অফ দ্য হিলস। হিমাচল প্রদেশের পাহাড়িয়া রাজধানী, তার প্রান্তিকে রয়েছে এক ইংলিশ পাবলিক স্কুল। বহু পুরনো, সেই রাডিয়ার্ড কিপলিংয়ের সময় বা তারও আগে হবে। ঝকঝকে তকতকে অভিজাত পরিবারের প্রতীক এই স্কুল। ওই যাদের গায়ে দামি ব্লেজার, রকমারি টুপি আর গলার চকচকে টাই থাকে পরিপাটি, তারাই মূলত এই স্কুলের পড়ুয়া। এক সময় ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস ইটন স্কুলের সাথেও তুলনা চলত। বলা হতো ইটন অফ দ্য ইস্ট। মিস্টার অলিভার এই স্কুলে পড়ান তা প্রায় অনেক বছর হলো। অ্যাংলো ইন্ডিয়ান, অবিবাহিত এবং একাই থাকেন নির্ঝঞ্ঝাট। স্কুল থেকে প্রায় মাইল 3 দূরে সিনেমা হল, রেস্তোরাঁয় জমজমাট সিমলা বাজার। মিস্টার অলিভার প্রায় স্কুল ছুটির পর সেখানে যান। সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফেরেন বেশ খানিকটা রাত করে। একটা ছোট্ট রাস্তা আছে, শর্টকাট, পাইনের জঙ্গলের ভেতর দিয়ে। ফেরার সময় ওই রাস্তাটাই ব্যবহার করেন মিস্টার অলিভার। অনেকটা ঘুরপথ মুকুব হয়ে যায়, তাছাড়া সময়েরও সাশ্রয় হয়ে যায় খানিকটা। মাঝে মাঝে অবশ্য হাওয়ার গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা তীব্র হয়। ঘন পাইনের ডালপালায় অদ্ভুত গা ছমছম শব্দ খেলা করে ঝোড়ো হাওয়ার দাপটে। আর সেই সব অন্ধকার শব্দেরাই বেশিরভাগ লোকজনকে জঙ্গল ছেড়ে বনের বড় রাস্তা দিয়ে যেতে বাধ্য করে। যদিও মিস্টার অলিভার এইসবের ধার ধারেন না। একে তার স্নায়ু অসম্ভব স্থিতিশীল, উপরন্তু তিনি যুক্তিবাদী। আজগুবি অবাস্তব কল্পনা তার মাথায় ভর করে না। সেই রাতেও তিনি বাড়ি ফিরছিলেন পাইন বনের ঝোপের মধ্যে দিয়ে, সাথে টর্চ। যদিও তার ব্যাটারিটা ফুরিয়েছে প্রায়। টর্চের আলোর পরিধি ক্রমশ ছোট হতে হতে ছড়িয়ে পড়ছে জঙ্গলের রাস্তায়। মিস্টার অলিভার হেঁটে চলেছেন। আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে। দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের ওপর। মিটমিটে আলোয় আন্দাজ করা যাচ্ছে শুধু অবয়বটাকে। কিন্তু রাতের অন্ধকারে ছাত্রদের বাইরে থাকা তো এক্কেবারেই নিষিদ্ধ। এই যে, তুমি এখানে এত রাতে কি করছো? জানো না রাত্রিবেলা তোমাদের বাইরে থাকার নিয়ম নাই? মিস্টার অলিভার এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন এত স্পর্ধা আর এত দুঃসাহস কোন ছাত্রের হতে পারে। কিন্তু কাছে যেতেই কিছু একটা গোলমাল, কিছু একটা গন্ডগোল। মনে হয় ছেলেটা কাঁদছে, মাথা নিচু, 2 হাত দিয়ে মুখ ঢাকা, আর তার সমস্ত শরীরটা কাঁপছে থরথর করে মৃগী রোগীর মতো। অদ্ভুত শব্দহীন কান্না। মিস্টার অলিভারের চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। এই যে, কি হয়েছে তোমার? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হেই হেই! মিস্টার অলিভারের গলায় হালকা রাগ দেখা দিয়েছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? ওয়াই আর ক্রাইং? হেই! ছেলেটি তবুও মাথা নিচু করে রয়েছে, নিরুত্তর। শরীরের কাঁপুনিটাও থামছে না, যেন কোনো এক সাংঘাতিক যন্ত্রণা তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ভিতরে ভিতরে। হে লিসেন, এত রাতে তোমার এভাবে বাইরে থাকা ঠিক নয়। ওকে ওকে ফাইন, তুমি আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার। আমার দিকে তাকাও। হেই হেই! ছেলেটি মাথা তুলল, 2 হাত তুলে তাকালো তার শিক্ষকের দিকে। মিস্টার অলিভারের হাতের টর্চ আলো ফেলল ছেলেটির মুখের ওপর, যদি আদৌ সেটাকে মুখ বলা যায়। চোখ, কান, নাক, ঠোঁট, সাধারণত মুখের যা যা অংশ থাকা উচিত, এই ছেলেটির তার প্রায় কিছুই নেই। একটা মসৃণ নিটল মাথা, আর সেই মাথায় স্কুলের টুপি। গল্পটা শেষ এখানেই হতে পারত, কিন্তু মিস্টার অলিভারের ক্ষেত্রে তা হয়নি। এই বীভৎস দৃশ্যের আকস্মিকতায় তার হাত থেকে টর্চ পড়ে গেল। উল্টো দিকে ঘুরে তিনি ছুটতে শুরু করলেন, অন্ধের মতো রুদ্ধশ্বাসে ছুটতে লাগলেন, চিৎকার করতে লাগলেন সাহায্যের আশায়। হেল্প! হেল্প! কেউ আছো? হেল্প! প্লিজ হেল্প মি! প্লিজ প্লিজ!
এই তো স্কুল বাড়িটা দেখা যাচ্ছে দূরে, সেটাকে লক্ষ্য করে মিস্টার অলিভার দৌড়চ্ছেন। হঠাৎ রাস্তার মাঝে কি যেন একটা চোখে পড়ল তার, একটা আলো লণ্ঠনের। আস্তে আস্তে তা স্পষ্ট হচ্ছে, এগিয়ে আসছে তার দিকে। আরে এ তো ওয়াচম্যান! মিস্টার অলিভার গতি সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়লেন তার গায়ে। উফ 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 উফ! এ কি স্যার, কি হয়েছে? আপনি এইভাবে দৌড়চ্ছেন কেন? কোনো দুর্ঘটনা কি? আই স সামথিং। আমি একটা জিনিস দেখলাম, একটা ভয়ঙ্কর জিনিস। টেরিবল, টেরিবল। A boy was crying in a jungle. When I was close to him, কাছে যেতে গিয়ে দেখলাম ওর মুখ বলে কিছু নেই। He does not have a face. মুখ বলে কিছু নেই মানে চোখ, নাক, কান কিছুই নেই। নাথিং, নাথিং। ওয়াচম্যান তার হাতের লণ্ঠনটা তুলে ধরল নিজের কাছে, তারপর জিজ্ঞেস করলো, স্যার, একবার দেখুন তো, আপনি যা দেখেছেন সেটা কি অনেকটা এইরকম? হ্যাঁ, মিস্টার অলিভার দেখলেন ওয়াচম্যানেরও কোনো চোখ নেই, কান নেই, নাক নেই, এমনকি ভুরুও নেই। আর ঠিক এমনই সময় দমকা হাওয়ায় লণ্ঠনের আলোটা নিভে গেল নিমেষে।